আসসালামু আলাইকুম। আপনি মুসলিম তো? তাহলে চলুন একটু মুসলিম চিন্তাধারা থেকে ভাবি। আপনি মুসলিম রাষ্ট্রের নাগরিক তো? তাহলে চলুন একজন মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে একটু নিজের বিবেক দিয়ে ভাবি। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলতেছে। বাংলাদেশে ছোটখাটো একটা মানববন্ধন হয়েছে ইরানের সমর্থনে। সেখানে অনেক আলেমরা বক্তব্য দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিখ্যাত আলেম মামুনুল হক কোথায় ছিল? বিখ্যাত আলেম মিজানুর রহমান আজহারি কোথায় ছিল? জিন্দাওয়ালি শফিকুল রহমান কোথায় ছিল? আপনাদের বিখ্যাত বক্তা আমির হামজা কোথায় ছিল? তারেক মনোয়ার, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু, সে কোথায় ছিল? জামাতের নেতারা কোথায় ছিল? হেফাজতের নেতারা কোথায় ছিল? সুরমুনায়ের নেতারা কোথায় ছিল? বিশেষ করে তৌহিদি জনতার নেতারা কোথায় ছিল? ইরানের উপর হামলা চালাইছে দখলদার বাহিনী। আজকে কতদিন হয়ে গেছে। এর মধ্যে এইসব জামাত, হেফাজত, সুরমুনাই, হেফাজত, তৌহিদি জনতার আলেমরা যারা ফিলিস্তিনি মুসলিমদের জন্য জীবন দেওয়ার জন্য রেডি থাকে, যুদ্ধ করার জন্য রেডি থাকে, তারা এখন পর্যন্ত মুখে বা লিখিতভাবে কোনো ধরনের বিবৃতি কেন ইরানের পক্ষে দেয় নাই? ইরান কি মুসলিম রাষ্ট্র না? ইরানের নাগরিকরা কি মুসলিম না? তাহলে এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি কেন ওরা দেয়নি? একজন মুসলিম হিসেবে একবার ভাবেন, একটা মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনি ভাবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। তাহলে কি এরা শুধু ক্ষমতার জন্যই ইসলামী লেবাস লাগাইয়া ধর্মকে ব্যবহার করতেছে? আপনার শরীরে যদি ইরানের জন্য জ্বালা থাকে, তাহলে এসব আলেমরা যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামিক দল গঠন করে ইসলামিক রাষ্ট্র বানানোর প্রতিশ্রুতি দেয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, তারা এখন কেন ইরানের পক্ষে একটা বিবৃতি দেয়নি? নাকি তারা ক্ষমতার জন্য ক্ষমতা চলে যাবে? বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকার দাপট চলতেছে, আর যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের দাপট কমে যাবে, ক্ষমতায় যাইতে পারবে না। এই জন্যই ইরানের পক্ষে কথা বলতেছে না। একবার নিজের বিবেক দিয়ে নিজেকে জিজ্ঞেস করেন তো, একজন মুসলিম হিসেবে।